একবার চিন্তা করেন, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে দাঁড়ালেন, সাথে সাথে শরীরটা কেমন শান্ত লাগে। অথচ এই গাছগুলোই না থাকলে একই রাস্তা কতটা কঠিন মনে হয়, তাই না? এটাই পরিবেশের আসল মূল্য। হ্যালো এভরিওয়ান, আমি মালিহা সিদ্দিকা, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমার টপিক হচ্ছে এসডিজি 13 বা ক্লাইমেট অ্যাকশন। পৃথিবীকে বাঁচানোর জন্য যে 17টা এসডিজি ঠিক করা হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাকি 16টা এসডিজি তখনই কাজ করবে যখন এই পৃথিবীটা টিকে থাকবে। এসডিজি 13 এর মূল কথাটা কিন্তু খুবই সহজ। আমাদেরকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ এটা এখন আর ভবিষ্যতের সমস্যা নয়, এটা এখনকার সমস্যা। আচ্ছা, আমরা যে প্রতিদিন এত বিদ্যুৎ ব্যবহার করি এর বেশিরভাগই কিন্তু আসে কয়লা থেকে, অর্থাৎ গ্লোবাল কার্বন নির্গমনের 4 ভাগের 1 ভাগ এই কয়লা পোড়ানো থেকেই আসে। বাকিটা জাস্ট পরিবেশ নষ্ট করে। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যাতায়াত বা ট্রান্সপোর্ট। গ্লোবাল গ্রিনহাউস গ্যাসের 14% আসে এই সেক্টর থেকে। আর সত্যি বলতে আমরা রাস্তাঘাটে তাকালেই কালো ধোঁয়া বা যানজট থেকে সেটা খুব ভালোভাবেই টের পাই। আমাদের ওয়াটার সিস্টেম ক্রাইসিস। একদিকে হিমবাহ গলে সমুদ্রের উচ্চতা বাড়াচ্ছে, অন্যদিকে মিষ্টি পানি নদীগুলোতে লবণাক্ততা বা স্যালিনিটি ঢুকে পড়ছে। এর ফলে কোটি কোটি মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়ছে। অথচ প্রকৃতি কিন্তু আমাদের ফ্রিতেই প্রোটেক্ট করতে চায়। উপকূলের ম্যানগ্রোভ, আমাদের সুন্দরবন, লোনা পানির জলভূমি, এরা প্রাকৃতিকভাবেই ঝড় আর বন্যার বিরুদ্ধে দেওয়াল বা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাই কোটি কোটি টাকা খরচ করে কৃত্রিম বাদ দেওয়ার চেয়ে এগুলোকে প্রোটেক্ট করা কিন্তু খুবই সহজ। তারপরে আসে ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের 3টা মূল মন্ত্র: রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। বর্জ্য কমানো, ক্ষতিকর কেমিক্যালের যত্রতত্র ব্যবহার বন্ধ করা এবং রিসোর্স রিউজ করাই এটার প্রধান কাজ। আমরা যদি আজ আমাদের ট্রাভেলের ধরন না বদলাই, তবে কাল আমাদের বুক ভরে শ্বাস নেওয়ার বাতাসটুকুও থাকবে না। নিজের কার্বন ফুটপ্রিন্ট কমানো এখন কিন্তু আর কোনো বিলাসিতা না, এটা একটা রেসপন্সিবিলিটি। পাশের জন পরিবেশ নিয়ে ভাবছে না দেখে নিজের চেষ্টাটা থামিয়ে দেবেন না। মনে রাখবেন, ইউর প্ল্যানেট নিডস ইউ। ভিডিওর শুরুতে আমরা যে গাছের ছায়ার কথা বলেছিলাম, সে গাছগুলো কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু তা কতদিন আমাদের ছায়া দেবে তা নির্ভর করছে আজকে আমরা কি ডিসিশন নিচ্ছি তার উপরে।